সাহাবী কেরামের মূল টার্গেট ছিল জান্নাত অর্জন করা। আমাদেরও মূল টার্গেট হতে হবে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত অর্জন করা, কবরের আযাব থেকে বাঁচা। কবরটা যেন আমাদের জান্নাত বাগান হয়, কবরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির জায়গা করে দেন, এটা আমরা সকলে চাইতো। সাহাবী কেরামও চাইতেন যেন আমরা নাজাত পেতে পারি। সাহাবী কেরামও চাইতেন যেন আমি সন্তান লালন পালন করে আল্লাহর কাছে মনোনীত বান্দা হতে পারি, আমি যেন সন্তানের মাধ্যমে নিজের জান্নাতটাকে অর্জন করতে পারি, এটা সাহাবী কেরামও চাইতেন। এই জন্য সাহাবী কেরামের মূল উদ্দেশ্য ছিল সন্তান লালন পালন করব, আমি সন্তান লালন পালন করার পরে সন্তানকে আলেম বানাবো, আমি হব আলেমের মা, আমি হব আলেমের বাবা। আমার এই সন্তান ইসলামের জন্য কাজ করবে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা। এই জীবনটা কার দেওয়া? আরো জোরে বলতে হবে, জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর পথে বিলিয়ে দেওয়া, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। প্রত্যেকটা সাহাবী কেরাম, নারী বা পুরুষ যারাই ছিল, ঈমান এনেছিল রাসূলের যুগে, প্রত্যেকের মন মানসিকতা এমন ছিল জান্নাত অর্জন করব, সেটা আল্লাহর পথে জীবন দিয়ে হোক, সন্তানকে মানুষ করে হোক, দান সদকা করে হোক, ইবাদত বন্দেগী করে হোক, যেভাবেই হোক না কেন আমাদের মূল টার্গেট হবে জান্নাত অর্জন করা। এই জন্য যখন যুদ্ধের ডাক আসতো, সাহাবী কেরাম তাদের সর্বোচ্চ ব্যয় করত, নিজে শহীদ হয়ে যেত। যখন নিজে শহীদ হয়ে যেত তখন বাচ্চাদেরকে বলে যেত, তোমরা যুদ্ধ করবা, শহীদ হইবা, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হব, শহীদের বাবা হব। এই জন্য তারা সন্তানদেরকে আল্লাহর পথে দিত। এইরকমই একটা ঘটনা, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যুদ্ধের জন্য নাম লেখাচ্ছেন। একজন মহিলা সাহাবী তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দুধের শিশু নিয়ে উপস্থিত। এসে বলছে, আল্লাহ নবী, আপনি আমার এই দুধের শিশুকে কবুল করুন। আল্লাহ নবী বলছে, হে মহিলা, আমি বাচ্চাদের খেলার জন্য এইখানে নাম লেখাচ্ছি না, আমি যুদ্ধের জন্য নাম লেখাচ্ছি। আমার যুবক দরকার, যেই যুবকের বাহুতে শক্তি আছে, যেই যুবক ঘোড়ায় উঠতে পারবে, যেই যুবক ঢাল চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, এমন আমার কিছু যুবক দরকার। বাচ্চা দিয়ে আমি কি করব? বাচ্চা তো আমার দরকার নাই। মহিলা বলছেন, আল্লাহ নবী, আমি জানি আপনি যুদ্ধের জন্য নাম লেখাচ্ছেন, এটা আমার কাছে স্পষ্ট, আমি জানি না বিষয়টা এমন না। তবে জেনে রাখুন, আমার ছেলে ছিল, শহীদ হয়ে গেছে, ছিল আমার ভাই, সেও শহীদ হয়ে গেছে, ছিল আমার কলিজার স্বামী, সেও শহীদ হয়ে গেছে, আছে শুধু এই দুধের বাচ্চা। এই বাচ্চাও আমি আপনার দরবারে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? যুদ্ধ করার জন্য না, আমি এই বাচ্চা আপনাকে দিচ্ছি। শত্রু যখন যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আমার এই দুধের শিশুকে তীরের সামনে আপনি এভাবে ধরে দিবেন। শত্রু যখন আপনাকে লক্ষ্য করে তরবারি আঘাত করবে, আমার এই দুধের শিশুকে তরবারির সামনে আপনি এভাবে ধরে দিবেন, আমার বাচ্চা দ্বিগুণিত হয়ে যাবে, আপনার জীবন রক্ষা পাবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বাচ্চার মাধ্যমে আমি চাই কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে উঠবো।